Hello, beautiful people. Let's talk about three commonly confusing words in English that are sympathy, empathy, and apathy. Let's see it. তো প্রথমে আমরা দেখছি সিম্প্যাথি। তো সিম্প্যাথি আমরা তখন ইউজ করব যখন আমরা কারো কষ্ট উপর থেকে অনুভব করব। কেউ কোনো কষ্ট পেয়েছে, সেই কষ্টটা যদি আমি জাস্ট এমনিতেই ফিল করি, সেক্ষেত্রে ব্যবহার করব সিম্প্যাথি। লাইক আমার কোনো বন্ধুর বাবা মারা গেছে, এই জায়গাটাতে যদি আমি তাকে গিয়ে বলি যে আই ক্যান ফিল ফর ইউ, আমি তার কষ্টটা উপর থেকে অনুভব করছি, ভিতর থেকে নয়। অথবা আমরা বলতে পারি আই ফিল ফর ইউ। আচ্ছা, পরবর্তী ওয়ার্ডটি ইমপ্যাথি। ইমপ্যাথি আমরা তখন ব্যবহার করব যখন আমি কারো দুঃখ বা কারো কষ্টটা একদম অন্তর থেকে অনুভব করব। অর্থাৎ আমি এখানে বলতে পারি আই ফিল উইথ ইউ, আই ফিল উইথ ইউ, অর্থাৎ আমি তোমার কষ্টটা অন্তর থেকে বুঝতে পারছি। লাইক আমার সেই বন্ধুর বাবা মারা গেছে, সেই সেম কন্ডিশন যদি আমার থাকে, তাহলে আমি তার কষ্টটা অন্তর থেকে বুঝতে পারবো। এখানে আমরা বলবো এমপ্যাথি। ওকে, তো পরবর্তী ওয়ার্ডটি হচ্ছে অ্যাপাথি। অ্যাপাথি আমরা তখন ইউজ করব যখন আমরা অন্য কারো কষ্টটা দেখতে পারবো নিজের চোখে, কিন্তু সেখানে আমাদের কোনো ফিলিং থাকবে না। অর্থাৎ আমাদের মুডটা হচ্ছে আই ডোন্ট কেয়ার। তাহলে যখন আমরা কারো কষ্ট জাস্ট উপর থেকে উপলব্ধি করব, কাউকে গিয়ে সান্ত্বনা দেব, তখন সেটা হচ্ছে সিম্প্যাথি। আর যখন তার কষ্টটা আমরা অন্তর থেকে অনুভব করব, সেখানে আমরা ব্যবহার করব এমপ্যাথি। আর যখন তার কষ্টটা আমরা নিজের চোখে দেখবো কিন্তু আমাদের ভিতরে কোনো ফিলিংস থাকবে না, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাপাথি।